এখানে আসছি আমরা ইনকাম করতে, শো অফ করতে আসিনি। এই কথাটা মাথায় রাখবেন সবসময়। যদি আপনার মাথায় থাকে যে আপনি শো অফ করতে আসছেন, তাহলে ভাই কখনো এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। বাট গ্যাপ ডাউন দিয়েও প্রফিট দিয়ে দিছে আমার। ওকে, তো অলরেডি কিন্তু দেখতে পারতেছেন যে লাস্টের 1 সেকেন্ড আর কি এরকম করছে মার্কেটে, যদিও এখন কোনো সেশন নাই, তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে দেখেন যে একটু ভোলাটাইল শো করছে। ক্যান্ডেলও এন্ট্রি নেওয়া যাইতে পারে, লাইক আমার যদি একটা সেফটি মার্জিন দেয়। ওকে, কারণ এইটার মধ্যেও কিন্তু যেহেতু এই হরিজন্টাল, অর্থাৎ ওকে ডোন্ট ওয়ারি না দেখ। তো এইখান থেকে দেখেন যে মার্কেটের এই যে টার্গেট, ওকে মার্কেটের হচ্ছে ওই টার্গেট। তো দেখেন কি পরিমাণ স্ট্রং ক্যান্ডেল মেক করছে, স্ট্রং দুইটা কনফার্মেশন অলরেডি একসাথে পেয়ে গেছি। ওকে, তো দ্যাটস ইট, এইটা কিন্তু আমাদের অলরেডি প্রফিট। ওকে, তো মোটামুটি আমার এন্ট্রি হচ্ছে 14টা, তার মধ্যে হচ্ছে মাত্র আমার এন্ট্রি লস হয়েছে 2টা। ওকে, আর 12টা এন্ট্রি কিন্তু প্রফিট। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো এই ভিডিওর মধ্যে আজকে আমি শুধু হচ্ছে রিয়েল মার্কেটের মধ্যে এন্ট্রি প্লেস করব, ইভেন হচ্ছে দেখবো যে কয়টা এন্ট্রি আমাদের প্রফিট হয় আর ইভেন কয়টা এন্ট্রি লস হয়। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন যে আমি রিয়েল মার্কেট গুলো সিলেক্ট করে রাখছি, বাট এখানে একটাই সমস্যা, রিয়েল মার্কেট গুলোর মধ্যে পার্সেন্টেজ খুবই কম ভাই। সর্বোচ্চ পার্সেন্ট এখন এখানে আছে 65%। ওকে, তো এখানে দেখেন যে রিয়েল মার্কেটের কথা যদি বলি, এখানে দেখেন এই ইউডিসি হিসেবে একটা মার্কেট এখানে চলতেছে। আর আরেকটা কথা বলি, এটা আমার সেকেন্ড আরেকটা অ্যাকাউন্ট, এখানে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ট্রেডিং বাই ফাহাদ। ওকে, সেই অ্যাকাউন্ট। সো এটা দিয়ে কিন্তু আমি সচরাচর ট্রেড করি না, জাস্ট মোবাইলে অ্যাকাউন্টটা থাকে। সো এই অ্যাকাউন্টে মাঝে মাঝে মোবাইল এন্ট্রি প্লেস করি, যার কারণে ব্যালেন্স খুবই কম রাখি এটার মধ্যে। এই 50, 60, 100, 150 এইরকমই ব্যালেন্স রাখি, এর বেশি আমি রাখি না এটার মধ্যে। ওকে, তো এটা মাঝে মাঝে মোবাইল দিয়ে আমি ট্রেড প্লেস করি। ইভেন ওইগুলোরও কিন্তু আমি শর্ট ভিডিওর মধ্যে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, আমি বুঝাই দেওয়ার ট্রাই করি যে প্রতিটা এন্ট্রি কি জন্য নিতেছে। ওকে, তো চলেন আজকে রিয়েল মার্কেটের এন্ট্রি হবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে মার্কেটের কিন্তু এইখানে হচ্ছে আমার এই ইউডিসিএইচএফ যে মার্কেট, আমরা জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমি এন্ট্রি প্লেস করব, অত বেশি অ্যানালাইজ করব না, যেহেতু রিয়েল মার্কেটের ট্রেড যারা করেন তাদের জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওকে, তো দেখেন ফার্স্ট অফ অল এইখানে কিন্তু আমার একটা সুন্দর বেয়ারিশ কনফার্মেশন দিয়েছে। তো এই কনফার্মেশন আমি $10 একটা ডাউন এন্ট্রি প্লেস করছি। ওকে, রিজন কি দেখেন, মার্কেট এখান থেকে পুরোপুরি কিন্তু এই যে ডব্লিউ যে প্যাটার্নটা আছে, ডব্লিউ প্যাটার্নটা ফুলফিল করছে, করার পরে হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কনফার্মেশন বেয়ারিশ এঙ্গেলফিন দিয়েছে। ওকে, তো দেখেন মার্কেট এইখানে কত স্ট্রং ক্যান্ডেল, এইখানে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে মার্কেট কি করছে, একটা স্ট্রং বেয়ারিশ কনফার্মেশন দিছে। ওকে, তো এটা স্ট্রং কনফার্মেশন ধরতে পারেন। এই জন্য জাস্ট আমি কি করছি দেখতে পাচ্ছেন, অলরেডি প্রেসার আসতেছে, আমি ডাউনের জন্য এন্ট্রি প্লেস করছি। ওকে, তো জাস্ট দেখা যাক আমাদের এইখানে এটা যদি বাই চান্স ধরেন লস হয়, তাহলে কিন্তু আমাদের ওয়ান স্টেপ এমটিজি করতে হবে। আশাবাদী যে লস হবে না, মার্কেট এটা প্রফিট দিয়ে দিবে, কারণ হচ্ছে এটা বেটার একটা কনফার্মেশন আমাদের বেয়ারিশ এঙ্গেলফিন, তা হচ্ছে রিয়েল মার্কেটে। ওকে, তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকেই কিন্তু মার্কেট এখান থেকে করছে, বেয়ারিশ কনফার্মেশন দিছে। সো যদি এটা লস হয় তাহলে আমরা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করব। ওকে, তো দেখা যাক। ওকে, সো দেখেন লাস্টের 1 সেকেন্ডে লস দিছে। ওকে, তো এই ক্যান্ডেল আমি এইখান থেকে 2টা এন্ট্রি প্লেস করব ওয়ান স্টেপ এমটিজির জন্য। ওকে, এটার কনফার্মেশন 100% আমি দিব যে এই ক্যান্ডেল রেড হবে আর ডিপলি রেড কালার ক্যান্ডেল হবে। ওকে, ডিপলি রেড কালার ক্যান্ডেল হবে, এই জন্য আমি 3টা এন্ট্রি প্লেস করছি, আরো একটা এন্ট্রি এখান থেকে আমি নিয়ে নেই, 4টা এন্ট্রি মোট প্লেস করছি। ওকে, সেটার কনফার্মেশন অনেক বেশি ভাই, অনেক বেশি। মিনিমাম ক্যান্ডেলটা যদি আমি বলি, আমি যদি এইখান থেকে আপনাদের একটা রেঞ্জ নিয়ে বুঝাই দেওয়ার ট্রাই করি, তাহলে হয়তো বুঝতে পারবেন ক্যান্ডেলের আগের সেলিং যতটুকু প্রেসার ছিল ওই প্রেসার অনুযায়ী এই ক্যান্ডেলে প্রেসার আসবে। ওকে, তো এখান থেকে যদি আমি এই যে ক্যান্ডেলের সেলিং যে প্রেসারটা আমি এইটা যদি কাউন্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন। ওকে, মোটামুটি এইটার মধ্যে এই যে অলরেডি আইসা থাইমা রয়েছে। ওকে, সো মার্কেটের পার্সেন্টেজ কিন্তু ভাই অনেক কম, যার কারণে 4 এন্ট্রির মধ্যে $40 এন্ট্রি, এইখানে আমার প্রফিট হইতেছে অনলি $64। ওকে, সো কোনো প্যারা নাই, ক্যান্ডেল এটা বড় ক্যান্ডেলই হবে। এই যে দেখতে পাচ্ছেন এই রেঞ্জের ভিতরে ক্লোজিং অথবা এটা ব্রেক করবে, দুইটার একটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের মাপ। ও ভাই, লাস্টে দেখেন যে এইটার ভিতরে ক্লোজিং দিছে, বাট গ্যাপ ডাউন দিয়েও প্রফিট দিয়ে দিছে আমার। ওকে, তো অলরেডি কিন্তু দেখতে পারতেছেন যে লাস্টের 1 সেকেন্ড আর কি এরকম করছে মার্কেটে, যদিও এখন কোনো সেশন নাই, তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে দেখেন যে একটু ভোলাটাইল শো করছে।
ওকে, সো এই ক্যান্ডেল দেখেন কত বড় গ্যাপ ডাউন দিয়েছে। এই গ্যাপ ডাউনে কিন্তু আমাদের একটা কনফার্মেশন দিত, বাট আপাতত এখানে কোনো এন্ট্রি নিচ্ছি না। ওকে, তো এখান থেকে দেখেন যে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট আপে চলে যেতেছে, আর আমার প্রফিট হয়েছে এখানে মোটামুটি $14। কেন ভাই $14 প্রফিট হয়েছে? এখানে হচ্ছে একটা লস হয়েছিল প্রথম ফার্স্ট অফ অল $10, আর এখন তিনটা $40 এন্ট্রি নিয়ে আমার প্রফিট আসছে মাত্র $64 মতো। ওকে, তো জাস্ট আমি দেখি এখান থেকে। ওকে, অন্য মার্কেটে চলে যাই। মাত্র $14 মতো আমার প্রফিট আসছে। ওকে, ডোন্ট ওয়ারি, জাস্ট নেক্সটে আমরা চলে যাব। এখানে দেখতে পারতেছেন আমাদের বুলিশ একটা মার্কেট চলতেছে। ওকে, সো যেহেতু বুলিশ মার্কেট চলতেছে, বুলিশ মার্কেটের 1 ঘন্টার যে ক্যান্ডেল গুলো ওগুলো কিন্তু যে আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স সাপোর্ট গুলো থাকে ওগুলো অনেক স্ট্রং থাকে। সেটাকে আমি এখানে মার্ক করলাম। মার্ক করার পর এখান থেকে 1 মিনিটে চলে যায়। এখানে যখনই একটা দেখেন অলরেডি কিন্তু মার্কেট এই যে জোন আমি ড্র করছি জোনের ভিতরে গেছে। এখন আমাদের কনফার্মেশন লাগবে হচ্ছে ডাউনের। ওকে, তো এই মার্কেটে কিন্তু ইউরো ইউএসডি এটার মধ্যে ডাউনের একটা কনফার্মেশন দিলে আমরা এন্ট্রি প্লেস করতে পারি। ওকে, তো এখান থেকে ইউরো জিবিটা আমি ইউরো ইউএসডির সঙ্গে রাখছি। ইউরো জিবির মধ্যে দেখেন ভালো সেলিং প্রেসার প্রথমে ছিল মার্কেটে। এইখান থেকে যদি একটু দেখাই তাহলে এই যে একটা রেঞ্জ ছিল, রেঞ্জ হওয়ার পরে এটাকে ব্রেকআউট করছে, করার পরে একটা ডব্লিউ টাইপ প্যাটার্ন ক্রিয়েট করছে, করার পরে মার্কেট এই রেঞ্জকে সাপোর্ট ক্রিয়েট কইরা উপরের দিকে চলে গেছে। ওকে, তো যখন উপরে গেছে মার্কেটে দেখেন ওই উপর থেকে আবার কি আসছে, আমাদের সেলিং প্রেসার আসছে। ওকে, সো এইখান থেকে দেখেন মোস্ট পাওয়ারফুল বেয়ারিশ কনফার্মেশন। সো এই ক্যান্ডেলে আমি সেফটি ইউজ করব যদি মার্কেট উপরের দিকে যায়। ওকে, সো উপরে গেলে আমি কিন্তু উপর থেকে ডাউন এন্ট্রি প্লেস করব। জাস্ট দেখা যাক এটার মধ্যে। ওকে, আরেকটু উপরে গেলেই আমি একটা এন্ট্রি প্লেস করব। দেখেন রিয়েল মার্কেটের মধ্যে মাঝে মাঝে এরকম হয়, দেখেন এটার অবস্থা দেখছেন মার্কেটের, মানে অনেক বেশি দোজি দোজি দিতেছে। সো এই সিচুয়েশনে আমাদের সেফটি মার্জিন মাস্ট বি লাগবে। এই সিচুয়েশনে আমাদের সেফটি মার্জিন কিন্তু মাস্ট বি লাগবে। ওকে, যেহেতু দেখেন কত সুন্দর একটা বেয়ারিশ এঙ্গালফ করছে। সো এই সব এঙ্গালফের মধ্যে কিন্তু এন্ট্রি প্লেস করা যায় যদি রিয়েল মার্কেট আপনি দেখেন। দেখেন অলরেডি কিন্তু বুম এটা ডাউনে চলে আসছে, বাট তারপরেও ভরসা করা যায় না। আমি এখান থেকে ইউরো ইউএসডি তে চলে যাই। ইউরো ইউএসডি তে একটা বেয়ারিশ কনফার্মেশন পাইলে কিন্তু এন্ট্রি প্লেস করা যাইতে পারে, কারণ হচ্ছে লং টাইম যেই আছে ওইটার মধ্যে অলরেডি মার্কেট চলে গেছে, লং টাইম ফ্রেমের একটা লেভেলের মধ্যে। ওকে, সো আর এইখানে হচ্ছে আমার সিএডি জেপিওয়াই। তো সিএডি জেপিওয়াই এর এইখানের যে সিচুয়েশন এটা অনেক ভালো একটা সিচুয়েশনে আছে মার্কেট। তো মার্কেটে ওকে অলরেডি কিন্তু এখানে একটা প্রেসার আসছে। সো এই ক্যান্ডেলে কিন্তু আমি যে জিনিসটা করব এইখান থেকে ডাউন এন্ট্রি নিব, কারণ এইখানে যদি আমি একটু 15 সেকেন্ডে যাই তাহলে দেখতে পারতেছেন অলরেডি এখানে বেয়ারিশ কনফার্মেশন চলে আসছে দুইটা। অলরেডি দুইটা বেয়ারিশ ইনভার্টেড হ্যামার টাইপের চলে আসছে, যেটা হচ্ছে প্রিভিয়াস একটা লেভেল থেকে। ওকে, তো আমার এন্ট্রি কিন্তু আমি আশা করি যে পারফেক্ট এন্ট্রি পড়ছে। মানে এন্ট্রির মোটামুটি এই যে একটা লেভেল এখানে রেজিস্ট্যান্স আমি যদি দেখাই দিই, এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যেই কিন্তু মার্কেট গেছে। এই রেজিস্ট্যান্সের মধ্যে যখনই মার্কেট গেছে সো দেখতে পারতেছেন মার্কেট এখান থেকে ডাউনফল করবে। ইভেন হচ্ছে আমি যদি একটু শর্ট টাইমে যখন গেছি আপনি দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ডও যদি যাই দেখেন মার্কেট এই লেভেলে গিয়েই কিন্তু ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। ওকে, তার মানে এখানে সেলিং প্রেসার আছে। এখানে ইনভার্টেড হ্যামার যেহেতু সেলিং প্রেসার আছে এই জন্য কিন্তু আমি এন্ট্রিটা প্লেস করছি। এখানে দেখতে পারতেছেন আমি লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখবো, লাস্ট আরো 5 সেকেন্ড আছে, এটা ইনশাল্লাহ আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে, 3 2 1 0 বুম। ওকে, আমাদের কিন্তু এন্ট্রিটা প্রফিট। ইভেন এই ক্যান্ডেলও এন্ট্রি নেওয়া যাইতে পারে, লাইক আমার যদি একটা সেফটি মার্জিন দেয়। ওকে, কারণ এইটার মধ্যেও কিন্তু যেহেতু এই হরিজন্টাল অর্থাৎ সরি এই রেঞ্জের মধ্যে থেকে যেহেতু দেখেন বারবার এখান থেকে মার্কেট কি করছে আমার বারবার কিন্তু এখান থেকে রিভার্স করছে। তো এইখান থেকে কিন্তু এখনো রিভার্স করবে মার্কেট, এখনো এখান থেকে ভালো রিভার্স করবে। তো এটা মার্কেট চলতে থাকুক, এটা আমার মনে হয় না যা সেফটি দিবে। ওকে, সেই চারটা মার্কেট এখানে মোটামুটি আছে। তো এখানে দেখতে পারতেছেন যে ইউরো ইউএসডি কিন্তু বুলিশ এখনো চলতেছে। সো বুলিশের যে পাওয়ার মার্কেটের মধ্যে কিন্তু এখানে দেখেন যে বারবার রিজেকশন রিজেকশন আসছে, তারপর এখনো কনফার্মেশন ছাড়া নেওয়া যাচ্ছে না। আপের জন্য চাইলেই নেওয়া যায়, কিন্তু নেওয়াটা ঠিক হবে না। ওকে, তো এখানে দেখেন যে রিয়েল মার্কেটের এইটার যে আমি জোনটা ড্র করছিলাম, তো এইখান থেকে আমি যদি উইক সহ জোনটা নেই তাহলে মার্কেট মিনিমাম এই যে নিচের এই পর্যন্ত আইসা একটা ডব্লিউ টাইপ ক্রিয়েট করতে পারে। ওকে, সো এইখান থেকে আমি জাস্ট একটা ওকে পারফেক্ট একটা এন্ট্রি পড়ছে, উপর থেকে জাস্ট আমার এন্ট্রিটা ফালাইছে, সুন্দর এন্ট্রি ফালাইছে। এখানে মোটামুটি মার্কেটের টার্গেট কতটুকু থাকতে পারে দেখেন,
মার্কেট মিনিমাম কিন্তু এই যে সাপোর্টটা দেখতে পারতেছেন, আমি দেখাই দিই, এই যে সাপোর্টটা, এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। ওকে, এই সাপোর্ট পর্যন্ত আইসা মার্কেট হচ্ছে যে একটা রিভার্স করবে, মানে একটা ডব্লিউ টাইপ প্যাটার্ন ক্রিয়েট করবে। তো এই জন্য জাস্ট উপর থেকে আমি এন্ট্রি প্লেস করছি। আর যেহেতু ছোট আমার ব্যালেন্সের অ্যাকাউন্ট, তো এই জন্য রিস্ক নিতেছি, গেলে সর্বোচ্চ এখানে যত ডলার প্রথমে ছিল এর চেয়ে বেশি যাবে না। আমি আমার মেইন ব্যালেন্স দিয়ে মেইন যেই আছে অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে রিকভারি করে ফেলতে পারবো। ওকে, সো মেইন অ্যাকাউন্টে দিয়ে কিন্তু আমি রিকভারি ইজিলি করতে পারবো যদি লস হয়। ইভেন এইটার মধ্যেও করতে পারবো, এটা আমার ম্যাটার না। ওকে, সো দেখতে পারতেছেন যে এইখানে প্রিভিয়াস হচ্ছে আমার সাপোর্ট, এখানে প্রিভিয়াস সাপোর্ট, ইভেন মার্কেটে গ্যাপ অনেক বড়, মার্কেটে গ্যাপ অনেক বড়, কিন্তু এই যে গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউনও দিছে, ভালো একটা অ্যাক্টিভিটি গ্যাপ ডাউন দিছে। তো এই যে গ্যাপ ডাউনটা দিল, দেখেন প্রিভিয়াসলি কিন্তু আমার এই লেভেলের মধ্যে, লাইক এই লেভেলে পারফেক্ট একটা গ্যাপ ডাউন দিছে। তো এই গ্যাপ ডাউনের কারণে আমি যে জিনিসটা করবো, ক্যান্ডেল গ্রিন হওয়ার চান্স আছে অনেক বেশি, কিন্তু আমি উপর থেকে সেফটি করবো। ওকে, এই আচ্ছা এন্ট্রিটা দিল, আমি এইখান থেকে সেফটি করতে চাইছিলাম, জাস্ট আরেকটা বার যাক। ওকে, আরেকটা বার, আচ্ছা আমি এইখান থেকে আপে নিয়ে আনি। ভাই 2 মিনিটের এন্ট্রিও ফালাইছে, তারপর অনেক উপরে ফালাই দিছে, আমি চাইছি যে এইখান থেকে আপে নিতে। এই যে লেভেলটা দেখতে পারতেছেন হরিজন্টাল, লাইক আমি এখানে ড্র করে দেই এই লেভেলটা। ওকে, এই লেভেল থেকে নিতে চাইছি, বাট অনেক উপরে ফালাই দিচ্ছে। এখন দেখা যাক, যদি এই লেভেলের নিচে ক্লোজিং ক্যান্ডেল হবে না, আশা করি অন্তত লেভেলের উপরে ক্লোজিং হবে। তার মানে আমার এই লেভেলে যদি এন্ট্রি পড়তো তাহলে প্রফিট হওয়ার চান্স ছিল। যদি দেখি এখন ক্যান্ডেল, ওকে অলরেডি কিন্তু অনেক উপরেই চলে গেছে। তো এখন আমার নেক্সট ক্যান্ডেলের উপর কিন্তু এখানে এন্ট্রি পড়ে গেছে। তো দেখা যাক এই ক্যান্ডেল আমাদের কি করে। তো এখান থেকে দেখেন ভালো একটা বাইং হইতেছে আমার। তো দেখা যাক, যেহেতু এখানে এঙ্গালস করছে আবারও, তো এখন চান্স আছে মার্কেটের মিনিমাম উপরের দিকে যাওয়ার, এই যে লেভেলগুলো ব্রেক করার। ওকে, তো দেখেন আগের আমার যেখানে এন্ট্রি প্লেস করার কথা, ওইখানে যদি এন্ট্রি পড়তো তাহলে কিন্তু প্রফিট হয়ে যেত, বাট ফালাইছে অনেক উপরে। এখন ওইটার উপর ডিপেন্ড করবে, মার্কেট যেহেতু অনেক উপরে চলে গেছে, তাহলে ভালো একটা প্রফিট হওয়ার সুযোগ আছে এখানে। ওকে, ওকে এইখানে দেখেন জাস্ট এই যে আমার এন্ট্রি মোটামুটি কিন্তু চলতেছে। আমি এই যেগুলো গতকালকের এন্ট্রি, আজকের দিনের এই যে ফার্স্ট এই অ্যাকাউন্টের এন্ট্রি ছিল, মোটামুটি আমার এখানে একটা লস হয়েছে, বাকি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্রফিট হয়েছে। আমার এটাই হাইড করা ছিল, আমি খেয়ালই করি নাই। তো অলরেডি দেখতে পারতেছেন ভাই কি পরিমাণ ডিপলি প্রফিট। ভাই আমার কিন্তু আগেরটার মধ্যে প্রফিট দিত, বাট মার্কেট দেয় না। ওকে, ডোন্ট ওয়ারি, না দেখ। তো এইখান থেকে দেখেন যে মার্কেটের এই যে টার্গেট, ওকে মার্কেটের হচ্ছে ওই টার্গেট। তো দেখেন কি পরিমাণ স্ট্রং ক্যান্ডেল মেক করছে। স্ট্রং ক্যান্ডেল যেহেতু মেক করছে, চান্স আছে এখান থেকে। দেখেন আমি মোটামুটি গ্রো করতে পারছি মেবি। ওকে, $32 সামথিং প্রফিট, $32 প্রফিট অনেক বেটার একটা প্রফিট। আর তারপরেও দেখেন একুরেসিটা জাস্ট দেখেন, এখানে একটা ইঞ্চি আমার লস হয়েছে। আর হচ্ছে যে এইখানে মোটামুটি একটা দুইটা ইউডি সিএইচএফ সবগুলো রিয়েল মার্কেট, কিন্তু রিয়েল মার্কেট এন্ট্রি করছে, চাইলে কিন্তু ওটি করতে পারতাম, বাট করবো না। ওকে, তো এইখান থেকে মার্কেট কিন্তু দ্য গুড বেয়ারিশ প্রেসার আবারও চলে আসছে অলরেডি, ইনভার্টেড হ্যামার সহ বেয়ারিশ প্রেসার আসছে। তো এই বেয়ারিশ প্রেসার মার্কেটকে, এই যে ফেক, এটা ফেক ছিল, এই ফেকের কারণে কিন্তু দেখেন কি স্ট্রং বেয়ারিশ প্রেসার। ওকে, অনেক বেশি স্ট্রং বেয়ারিশ প্রেসার আসছে। তো ডব্লিউ টাইপের ওই পর্যন্ত যাওয়ার কথা ছিল, বাট যায় নাই যেহেতু। তো এখান থেকে মার্কেট কিন্তু চাইলেই পারে। ওকে, এখান থেকে জাস্ট আমি একটু 5 সেকেন্ডটা আমার যাওয়া দরকার। মার্কেটের কিন্তু এখানে সেলিং প্রেসারটা আমি বেশি দেখতেছি। ওকে, তো এই ক্যান্ডেল যদি ধরেন যে একটু নিচে আসে, মোটামুটি নিচ থেকে এন্ট্রি প্লেস করা যায় আপের জন্য। লাইক এই যে এই লেভেলটাতে আসলে অন্তত এই লেভেল থেকে আবার আমি নিব, কারণ এই লেভেলের উপরে ক্লোজিং দেওয়ার চান্স আছে মার্কেটে। ওকে, তো মনে হয় না আসবে। আচ্ছা এখান থেকেই নিয়ে নেই। ওকে, এইখান থেকেই নিয়ে নিলাম, আমার চান্স হয়তো বা পাবো না, এই জন্য জাস্ট এইখান থেকেই নিয়ে নিচ্ছি। অন্তত এটার এতটুকু চান্স আছে যে এই যে আমি হরিজন্টাল দিচ্ছি, হরিজন্টালের উপরে ক্লোজিং দিবে। ওকে, এখন বাকিটা দেখা যাক। কিন্তু আমার এন্ট্রি বেশি উপরে কেন নিচ্ছি, কারণ চান্স পাবো না আমি, পরবর্তীতে আমাকে সেফটি আর দিবে না, এই জন্য ওইখান থেকেই নিয়ে নিচ্ছি। এত বড় ইনভার্টেড হ্যামারের পরে তারপরও কেন আমি আপ এন্ট্রি প্লেস করলাম? ভাই আমি আপনাদেরকে বারবারও বলি যে মার্কেটের মধ্যে কিছু হিডেন লেভেল থাকে, হিডেন পয়েন্ট থাকে। এত বড় স্ট্রং ক্যান্ডেল আসছে বইলেই যে আপনি এন্ট্রি ডাউনে নিবেন, সেম ডিরেকশন নিবেন না, আপনি লেভেলগুলো সম্পর্কে জানেন। ওকে,
সো এটার মধ্যে আমি উপর থেকেও কেন নিলাম, দেখেন হরিজন্টাল উপরে কিন্তু ক্লোজিং দিছে, এখানে যেই ক্যান্ডেল রিঅ্যাকশন বুঝাইছে মার্কেট যে হরিজন্টাল উপরে দিবে, আমি কিন্তু পরে হরিজন্টালটা ড্র করছি। তো ড্র করার পরেই দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লোজিং দেয়, বাট এন্ট্রিটা আমি নিছি এই লেভেল থেকে, মেবি এন্ট্রিটা পড়ছিল। তো এইখান থেকে 30 সেকেন্ডের আগের একটা কনফার্মেশন থাকে যে 30 সেকেন্ডের আগে কোনো প্রেসার আসে কিনা। ওকে, যখনই না আসে তখন মার্কেট ওই লেভেলের উপরে ক্লোজিং দেওয়ার চান্স বেশি থাকে, সবসময় না, বেশিরভাগ সময় থাকে। ওকে, সো এটা আমার প্রফিট। আর এইখানে হচ্ছে দা বেস্ট কনফার্মেশন মার্কেট দিছে। তো দেখতে পাচ্ছেন এটা ব্রেকআউটের পরে মার্কেট কি করছে, এখানে আমার সেলিং প্রেসার অলরেডি চইলা আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে বেয়ারিশ ইভেন হচ্ছে, আবার দোজি টাইপ ক্যান্ডেল হয়েছে, দোজি টাইপের মধ্যে মোটামুটি এটার বায়ার প্রেসার বেশি ছিল। তো দেখেন এইখান থেকে কিন্তু মোটামুটি স্ট্রংলি মুভ হয়েছে। ওকে, সো এইখান থেকে আমি একটা এন্ট্রি প্লেস করব লাইক 4 মিনিটে। ওকে, 4 মিনিটের জন্য একটা ডাউন এন্ট্রি প্লেস করব। ওকে, 4 মিনিটের জন্য একটা ডাউন এন্ট্রি প্লেস করছি। তো দেখা যাক যে আমার মিনিমাম মার্কেটে আমি যদি বলি, ওকে 1 2, ও ভাই আমার এন্ট্রিটা ভুল হয়েছে, আমার 3 মিনিটের নেওয়ার দরকার ছিল, বাট 4 মিনিটের এন্ট্রি নিয়ে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, মার্কেটটা মোটামুটি এখন আমার অ্যানালাইসটা এখানে জাস্ট দেখেন যে মার্কেটের স্ট্রং একটা প্রাইস, মার্কেটের স্ট্রং একটা যেহেতু প্রাইস, মার্কেটে এখানে বেশিরভাগ চান্স আছে যে এই যে লেভেলটা, আমি হরিজন্টালটার কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে হরিজন্টালটা, মার্কেটটা অন্তত 3 মিনিট বা 4 মিনিটে এইটার নিচে থাকবে, এতটুকু কনফার্মেশন পাওয়া যায়। বাট যদি লস হয়, যদি লস হয় তাহলে ওয়ান স্টেপ এমটিজি সেম 5 মিনিট থেকে 4 মিনিটের নিতে হবে। ওকে, সো এখন জাস্ট দেখা যাক যে আমাদের লাস্ট পর্যন্ত এখানে কি হয়, এটাই দেখবো আমরা। এখন এইটার জন্য আমাদের ওয়েট করতে হবে, আর এইটা যদি ধরেন লস হয় তাহলে আমরা এখানে 1 মিনিটের কিছু এন্ট্রি করে আমরা লসটাকে রিকভারি করে নেব। ওকে, সো এইখান থেকে আমাদের বাইং প্রেসার সেলিং প্রেসার চলে আসে। সো এইখান থেকে আমি এন্ট্রি প্লেস করব হচ্ছে উপর থেকে, দেখি আরেকটু উপরে যাক। ওকে, এইখান থেকে নিয়ে নেই, দুইটা এন্ট্রি প্লেস করছি 1 মিনিটের জন্য। ওকে, সো এইখান থেকে কেন করছি এন্ট্রিটা প্লেস, দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স, আমি এটাকে আবার কপি করি। এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পারতেছেন, আমাদের ব্যাক টু ব্যাক সেম পজিশনে কিন্তু দুইবার মার্কেট রেজিস্ট্যান্সে আসছে, ব্যাক টু ব্যাক সেম পজিশনে দুইবার মার্কেট রেজিস্ট্যান্সে আসছে, যখনই সেম দুইবার না 3বার আসছে। তো যখনই এই পয়েন্টেই আসছে মার্কেট, সেম পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করছে, আবারও রিভার্স করছে, এখন এইবারও কিন্তু রিভার্সের চান্স বেশি, এইবারও রিভার্সের চান্স অনেক বেশি। তো অলরেডি কিন্তু একটা আমার কনফার্মেশন দিছে একটা রেড কালার ক্যান্ডেল দিয়ে যে মার্কেট নিচে যাইতে পারে, যার কারণে কিন্তু আমি সেফটিতে ডাউনে নিছি, তা দুইটা নিছি। দুইটা কেন নিছি, ওই যে আমার ওইটা যদি লস হয় তাহলে এইটা যেন প্রফিট হয়ে যায়। ওকে, তো দেখেন সেফটিতে নেওয়ার কারণেই মার্কেট প্রফিট দিয়ে দিছে। ইভেন মার্কেটে সেলিং প্রেসার অনেক বেশি, এই ক্যান্ডেল আমি একটা এন্ট্রি নিব ডাউনে, এই ক্যান্ডেলও নিব, কারণ ওই যে মার্কেটের সেম ভাবে আবার কিন্তু এই রেজিস্ট্যান্সের মধ্যেই গেছে, সেম রেজিস্ট্যান্সের মধ্যে গেছে, যেটা হচ্ছে যে মোটামুটি আমার সেলিং একটা পজিশন ধরতে পারেন। এইখান থেকে এখনো চান্স আছে এই ক্যান্ডেল ডাউনে এসে ক্লোজিং দিবে, মানে একটা রেড কালার ক্যান্ডেল হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনে চলে আসছে, মার্কেট উপরে এতটুকু পর্যন্ত গেছে, যাওয়ার পরে সেলিং প্রেসার আইসা বসছে অলরেডি। ওকে, সেটার ক্লোজিং ও সুন্দর হয়েছে। সো ক্লোজিং ইভেন সবকিছু মিলাই জিলাই কিন্তু এই ক্যান্ডেল আমাদের রেড হওয়ার চান্স অনেক বেশি। তো আমাদের ইউরো ইউএসডিটা মেবি লসে আছে এখনো। ওকে, ইউরো ইউএসডির কিন্তু আর মাত্র 2 মিনিট আছে ক্যান্ডেলের মধ্যে, মানে এই ক্যান্ডেল আর পরের ক্যান্ডেল হইলেই কিন্তু আমাদের ওকে। তো এইখানে হচ্ছে আমি যেই জিনিসটা করব, অলরেডি আমার অনেক হাই পয়েন্টে চলে গেছে মার্কেট। ওকে, সো ইউরো ইউএসডির মধ্যে আমি এমটিজি ইউজ করব, এখানে 5 মিনিটের একটা এন্ট্রি নিব লাইক $20। ওকে, সো একটু উপরে যাক, এখন এটার জন্য আমি সেফটি ইউজ করব, সেফটি ইউজ করব, আর একটু উপরে গেলে আমি এন্ট্রিটা প্লেস করব। ওকে, আর একটু উপরে যাক, একটু জাস্ট উপরে গেলে এই ক্যান্ডেলটার ওপেনিং থেকে, ওকে এইখান থেকে এন্ট্রিটা নিয়ে নিই। ওকে, এখান থেকে আমি 5 মিনিট ইউজ করছি ডাউনের জন্য। ওকে, 5 মিনিট ডাউনের জন্য ইউজ করছি, এটার কনফার্মেশন অনেক বেটার একটা কনফার্মেশন আছে আপাতত, আপাতত বেটার কনফার্মেশন আছে যে মার্কেট আগেরটা যদিও আমার লস হয়েছে, ওই যে বললাম লস হইলে ওয়ান স্টেপ এমটি যে এইখানে নিতে হবে। তো এই যে হরিজন্টাল এইটার নিচে অন্তত 5 মিনিটটা মার্কেট থাকবে। ওকে, তো এখন দেখা যাক মার্কেট যদি এইটা আমাকে অন্তত প্রফিট দিয়ে দেয় তাহলে একটু সামনের দিকে আগে যেতে পারবো। তো দেখা যাক, ওইটা $10 আর এটা হচ্ছে $20, দুইটা এন্ট্রি একসঙ্গে আমার ইউরো ইউএসডির মধ্যে রানিং চলতেছে। ওকে, তো দেখি যে আমাদের লাস্ট সেকেন্ড পর্যন্ত এই মার্কেট এটা 5 মিনিটে কি করে। ওকে, নিচেরটা লস হয়ে গেছে, লাইক আমরা লস মাইনে নেই, কোনো সমস্যা নেই। তো মার্কেট কিন্তু অলমোস্ট, ও ভাই দেখছেন লাস্টের 1 সেকেন্ড একটুর জন্য জাস্ট আমাকে এখানে প্রফিটটা দেয় না,
বাট ডোন্ট ওয়ারি, আমাদের উপরের ট্রেড আশাবাদী প্রফিট হয়ে যাবে, কারণ মার্কেট এখান থেকে এখন সুন্দর করে ডাউনের দিকে মুভ দিবে। ওকে, তো এই জন্য জাস্ট আমি কিন্তু $20 ইউজ করছি। ওকে, তো এখানে মোটামুটি দেখেন যে আমার এন্ট্রি মোট কয়টা ছিল। মোট এন্ট্রি ছিল হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14টা এন্ট্রি। 14টার মধ্যে আমি 13টা যদি আপাতত ধরি তাহলে 2টা এন্ট্রি লস হয়েছে মাত্র, আর 11টাই প্রফিট হয়েছে। তার উপরে একটা প্রফিট রানিং আপাতত, তারপরে বলা যায় না লাস্ট সেকেন্ড পর্যন্ত কি করে মার্কেট। ওকে, তো দেখা যাক মার্কেট এখানে লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাদের এখানে বেনিফিটটা কি দেয়। প্রফিট আশা করি এটা প্রফিট দিবে, কারণ এখানে স্ট্রং। আগেরটার মধ্যে কিন্তু হালকা একটু কনফার্মেশনটা লুজ ছিল, বাট এইটার মধ্যে অনেক স্ট্রং আছে কনফার্মেশনটা। আশা করি মার্কেট ডাইরেক্ট এখানে ডাউনে একটু মাঝখান দা 2-1টা ক্যান্ডেল গ্রিন দিতে পারে, মানে একটা ক্যান্ডেল লাগে এখানে গ্রিন দিতে পারে। ওকে, এটার ক্লোজিংও কিন্তু পারফেক্ট একটা লেভেলে হয়েছে, এখন এই ক্যান্ডেলটাই গ্রিন দিতে পারে, সম্ভাবনা আছে এই ক্যান্ডেলটা গ্রিন দেওয়ার। ওকে, সো এখানে আমি জাস্ট 1 মিনিট সিলেক্ট করে নিই, আর যদি না দেয় তাহলে তো বেটার, আমার প্রফিট হয়ে যাবে, ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। বাট গ্রিন দেওয়ার চান্স আছে, কারণ হচ্ছে প্রিভিয়াস একটা লেভেলে ক্লোজিং দিচ্ছে। আর এইখানে মার্কেটের যেই সিচুয়েশন ওইটা হচ্ছে যে এখান থেকে কি করতে পারে, একটা হেড এন্ড শোল্ডার টপ ক্রিয়েট করতে পারে, টপ ক্রিয়েট কইরা মার্কেট নিচে আসতে পারে। তো আমরা জানি মার্কেট যখন হেড এন্ড শোল্ডার টপ দেয় তখন কিন্তু মার্কেট ওইখান থেকে রিভার্স করে। ওকে, সো দেখতে পাচ্ছেন অলরেডি এই যে ক্যান্ডেল গ্রিনের দিকে মুভ দিয়ে দিছে। সো এখান থেকে জাস্ট হেড এন্ড শোল্ডারের জন্য আমরা ওয়েট করতে পারি। হেড এন্ড শোল্ডার টপ যখন হবে, সো টপ হওয়ার পরেই কিন্তু মার্কেট আবার ডাউনের দিকে রিভার্স করতে পারে। ওকে, তো যেহেতু 5 মিনিটের এন্ট্রি নিছি, সো এখানে কোনো প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট লাস্ট পর্যন্ত আমরা ওয়েট করব। ওকে, সো ইউরো ইউএসডির মধ্যে আমি একটু দেখি 5 মিনিটের এন্ট্রির বেনিফিটটা আমাদের কি দিতেছে এখানে ইউরো ইউএসডি। ওকে, সো ইউরো ইউএসডির মধ্যে দেখেন আমি যদি 5 মিনিটের এন্ট্রি নিই তাহলে আমাকে 90% প্রফিট দিবে। আর হচ্ছে যদি আমি কি করি 1 মিনিটের এন্ট্রি নিই তাহলে হচ্ছে আমার 65% প্রফিট দিবে, মানে $1 65 সেন্ট দিবে, আর এখানে হচ্ছে $1 আমার 90 সেন্ট দিবে। তো ওই অনুযায়ী কিন্তু আমার 5 মিনিটের এন্ট্রি যেহেতু নিছি আমি, এই জন্য ওই অনুযায়ী আমাকে প্রফিট দিতে আছে। ওকে, লস হলে তো পুরাটাই যাবে, বাট প্রফিট হইলে হচ্ছে আমাকে 90% দিবে। ওকে, সো দেখা যাক এখান থেকে দেখেন স্ট্রং হইছে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল। তো এখান থেকে ইজিলি কিন্তু মার্কেট চাইলেই পারে একটা হেড এন্ড শোল্ডার টপ ক্রিয়েট কইরা মার্কেট ডাউনের দিকে চলে যাইতে। ওকে, তো এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে একটা কনফার্মেশন সুন্দর পাওয়া যাবে যে হেড এন্ড শোল্ডার টপ অলরেডি ক্রিয়েট ডান, তারপরে ক্যান্ডেলও ডাউনের দিকে যাবে। ওকে, সেখানে মোটামুটি একটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল দরকার হবে, তাহলেই আমি কনফার্মেশন আরো আমার বেড়ে যাবে। আর যদি দোজি টোজি হয় তাহলে হচ্ছে কনফার্মেশনটা একটু লুজ থাকবে। ওকে, তারপরে এখানে সেলাররা মোটামুটি ভালো পরিমাণের একটা উইক শো করছে দেখতে পাচ্ছেন, মানে বায়াররা উপরে নিতে চাইছে বাট বায়াররা পারে না। ওকে, তো ওই হিসাবে কিন্তু দেখা যাক ক্যান্ডেলের কিন্তু অলরেডি হেড এন্ড শোল্ডারের যেই পজিশন দেখেন, এই ক্যান্ডেলটা বড় হইতে পারে। কিভাবে বড় হবে, প্রিভিয়াস এই যে এই ক্যান্ডেলটা দেখেন এটা কত বড় হয়, তারপর দোজি হইছে, আর এখানে ফার্স্ট অফ অল দোজি হইয়া তারপর একটা বড় হবে। ওকে, তো এইটাই জাস্ট সাইকোলজি, নাও হইতে পারে, জাস্ট এটা আগেরটার সঙ্গে মিলাইলাম আমি। আগে বড় ক্যান্ডেল হইয়া দোজি হইছে, আর এখন দোজি হইয়া বড় ক্যান্ডেল হইতে পারে, আবার ছোট হইতে পারে, ওইটা ম্যাটার না। বাট আমাদের এই যে হরিজন্টাল দিছি এন্ট্রির নিচে যদি 5 সেকেন্ড মার্কেট ক্লোজিং দেয়, ওকে অলরেডি বড় ক্যান্ডেলই হইতাছে। ওকে, সো এটা নিচে আশা করি যে ক্লোজিং দিবে, কারণ আগেরটা কিন্তু আমাদের লস হয়েছিল কারণ কনফার্মেশন একটু লুজ ছিল। বাট এইটার মধ্যে যদি দেখেন আমাদের এইখানে ইনভার্টেড হ্যামার, একটু খেয়াল করেন ইনভার্টেড হ্যামার হইছে, ইভেন হচ্ছে একটা রেড কালার বেয়ারিশ ক্যান্ডেল হইছে। ইনভার্টেড হ্যামারের পরে যখন আবার বেয়ারিশ এঙ্গালফ হইছে তখন কিন্তু দুইটা কনফার্মেশন একসঙ্গে, ডবল ক্যান্ডেল স্টিকের মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলও পাইছি আমরা, ডবল ক্যান্ডেলও পাইছি, তাও দুইটা কনফার্মেশন অলরেডি একসাথে পেয়ে গেছি। ওকে, তো দ্যাটস ইট, এইটা কিন্তু আমাদের অলরেডি প্রফিট। ওকে, সো মোটামুটি আমার এন্ট্রি হচ্ছে 14টা, তার মধ্যে হচ্ছে মাত্র আমার এন্ট্রি লস হয়েছে 2টা। ওকে, আর 12টা এন্ট্রি কিন্তু প্রফিট। সো এইটা হচ্ছে লার্নিং এর পাওয়ার। যদি আপনি লার্নিং করেন তাহলে অবশ্যই কিন্তু আমি দেখি জাস্ট একটু আমার প্রফিটটা। ওকে, সো $60 মতো এই অ্যাকাউন্টে প্রফিট আজকে। সো চলবে, আজকের দিনে আমার এতটুকু প্রফিট কিন্তু এনাফ আমার জন্য। ওকে, তো দেখেন যদি লার্নিং করেন তাহলে অবশ্যই কিন্তু সেম ভাবে আমি যেভাবে এন্ট্রি প্লেস করছি আপনিও করতে পারবেন। আর যদি লার্নিং না করেন তাহলে কিন্তু মানুষের সিগন্যাল নিয়ে কিন্তু কখনো এরকম উঠতে পারবেন না। ওকে, সো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি $60 প্রফিট। এখন মার্কেটের টার্গেট আছে এখান থেকে আরো নিচের দিকে যাবে, বাট আমি আর এন্ট্রি প্লেস করতেছি না, যদিও আমার সেকেন্ড ছোট অ্যাকাউন্ট এটা, এটার মধ্যে আমি ওই রকম ডিপোজিট উইথড্র বড় হয়ও না, ডিপোজিটও বড় হয় না, উইথড্র বড় হয় না, ছোট ছোট ডিপোজিট ছোট ছোট উইথড্র হয়। ওকে,
তো প্রফিটও একদম ছোট ছোট হয়, বাট এখন ভিডিও মেক করতে গিয়ে এটার মধ্যে আমার $60 মতো প্রফিট হয়েছে। এটার প্রফিটটা আমি কখন করি, যখন আমি বাইরে টাইরে যাই, আমি সবসময় ট্রাই করে যেহেতু প্রাইস অ্যাকশন ট্রেড করি, তো আমি আমার এই কম্পিউটার সেটআপের মধ্যে কিন্তু বা পিসি সেটআপের মধ্যেই আমি এন্ট্রি করি। বাট যখন আমি বাইরে টাইরে যাই তখন হচ্ছে মোবাইলের মধ্যে আমি জাস্ট এই অ্যাকাউন্টটা আমার লগ ইন থাকে, এই অ্যাকাউন্টে আমি ছোট ছোট প্রফিট করি, যেমন লাইক $15, $20 মতো, $30 মতো এইরকমই করি। আমার ওই রকম শো অফ করার কোনো প্রয়োজন থাকে না, বড় এন্ট্রি নেওয়ারও দরকার নেই। এখানে আসছি আমরা ইনকাম করতে, শো অফ করতে আসিনি। এই কথাটা মাথায় রাখবেন সবসময়। যদি আপনার মাথায় থাকে যে আপনি শো অফ করতে আসছেন, তাহলে ভাই কখনো এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। ওকে, ওকে, ভিডিও আর লং করছি না, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সটে যদি অন্যরকম কোনো ভিডিও চান ওইটাও কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ওকে, তো এরকম ভালো কিছু পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, আরো ভালো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।